আজ থেকে কিন্তু পর্যটকদের জন্য কিন্তু খুলে গেল NH10। কিন্তু NH10-এর রাস্তার কন্ডিশন কিন্তু খুব খারাপ এবং বিভিন্ন জায়গায় কিন্তু ওয়ান ওয়ে করে দিয়েছে। এটা হচ্ছে 19 মাইলের কাছে ভিডিও। তোমরা দেখলে বুঝতে পারবে রাস্তাটা কিভাবে তৈরি হয়েছে। NH10-এর রাস্তাটা তোমরা দেখে বুঝতেই পারছো রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। যাক বৃষ্টি হয়নি, বৃষ্টি হলে কিন্তু এটা কাদাতে ভর্তি হয়ে যাবে। 19 মাইলের কাছে এটা ভিডিও। চলো আমরা দেখি, ওয়ান ওয়ে করে দিয়েছে, ওই দিক থেকে গাড়িগুলো পাস করার পরে এই দিকের গাড়িগুলোকে আবার ছাড়বে। তো চলো তোমাদেরকে সামনে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর সিকিমের এরকম ইনফরমেশান ভিডিও বা আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকে বেল আইকনটাকে প্রেস করতে হবে। তোমরা কন্টিনিউ এই চ্যানেলে কিন্তু ভিডিও দেখছো, চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করছো না। বন্ধুর কাছে রিকোয়েস্ট, তোমরা সবাই একটা লাইক, একটা কমেন্ট এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দাও আর পেজটাকে লাইক করে দাও। দেখতে পাচ্ছ ওই দিক থেকে কিন্তু অলরেডি স্কুটি বাইক কিন্তু আসছে। তো এদিক থেকে কিন্তু অলরেডি আসার পর এদিক থেকে কিন্তু বাসগুলো ছাড়া হলো। তো NH10 কিন্তু আপাতত পর্যটকদের জন্য খুলে গেছে, গাড়ি কিন্তু আপাতত যাচ্ছে। তো তোমরা চাইলে কিন্তু এখন গ্যাংটক থেকে সরাসরি শিলিগুড়ি আসতে পারো বা শিলিগুড়ি থেকে তোমরা ডাইরেক্ট গ্যাংটক যেতে পারো। আগে যেমন দার্জিলিং হয়ে যেতে হচ্ছিলো, এখন কিন্তু দার্জিলিং না হয়েও তুমি যেতে পারো। তো অলরেডি আমরা 19 মাইলের কাছে রয়েছি, দেখতেই পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গল সাইডটাতে। এবং এখানে তোমার সিভিক ভলেন্টিয়ার দাঁড়িয়ে রয়েছে এবং রাস্তাটাকে তারা দেখাশোনা করছে। এবং যেহেতু এখন কিছু কিছু জায়গায় কাজ চলছে বলে ওয়ান ওয়ে, তো তাই যখন গাড়ি যাচ্ছে তখন গাড়ি আসছে না, হয়তো কিছুটা টাইম লাগছে, বাট এখন কিন্তু খুলে গেছে, NH10 কিন্তু খুলে গেছে। আর সিকিমের এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখতেই পাচ্ছ প্রচুর মানে কি বলবো গাড়ি কিন্তু আসা যাওয়া করছে, রাস্তার অবস্থা খুবই খারাপ। কিন্তু যাওয়া যাচ্ছে, যেহেতু বৃষ্টি হয়নি সেহেতু অতটা কাদা নেই, শুকনোয় রয়েছে মাটি। কিন্তু বৃষ্টি হলে কিন্তু আবারও ধস নামার একটা চান্স থাকতে পারে, তখন কিন্তু আবারও রাস্তা বন্ধ হতে পারে। কিন্তু এখন সিকিমের জোর কদমে কিন্তু কাজ চলছে, খুব তাড়াতাড়ি কিন্তু এই রাস্তাগুলো সম্পূর্ণ পিচিং করা হবে এবং রাস্তাগুলো ঠিকঠাক হয়ে গেলে কিন্তু সিকিম যাওয়া খুব তাড়াতাড়ি হবে। এবং সিকিম গভর্নমেন্ট বা পশ্চিমবঙ্গ সরকার চাইছে খুব তাড়াতাড়ি এটাকে ঠিক করার, কারণ সামনেই পুজোর মরশুম চলে আসছে। আর 2 থেকে 3টে মাস গেলেই পুজোর আগে কিন্তু সিকিমের ব্যবসা ঠিক করার জন্য খুব তাড়াতাড়ি রাস্তাগুলোকে ঠিক করা হবে।